নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার চর জাগলাই সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমি দখলকারী, নারী নির্যাতনকারী, বনদস্যু ও জলদস্যুদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী ২১ জুলাই বিকেলে হাতিয়া উপজেলার ৩ নং সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয়রা অভিযোগ করেন, বিএনপির স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ফিরোজ উদ্দিনের নির্দেশে এ সকল কর্মকাণ্ড করে থাকে সুখচর ইউনিয়নের যে সকল ছোট বড় বাজার ও চরগুলোতে। এদিকে ফিরোজ উদ্দিনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা এখনও চর জাগলায় গোপন জায়গায় আস্তানা তৈরি করে জেলে থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে নদীতে মাছ ধরার অনুমতি দেন। এছাড়াও রামচরণ বাজারে স্থানীয় জনগণের উপর হামলা চালায়। স্থানীয় লোকজন থেকে প্রকাশ্যে এসে চাঁদা নিতে বলে অভিযোগ করা হয়। চাঁদা না দিলে তাদের গরু, মহিষ, বাড়ি অথবা চর জাগলা থেকে জোর করে নিয়ে যায়। এদিকে চর জাগলায় আশপাশে যে সকল জেলেরা ট্রলার দিয়ে মাছ ধরে তাদের কাছ থেকেও মাছ ছিনিয়ে নেওয়া হয় যদি তারা চাঁদা দিতে অপারগ হন। এতে আতঙ্কে আছে রামচরণ বাজারের লোকজন ও ব্যবসায়ীরা। এখানকার স্থানীয়রা অভিযোগ করেন, স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ফিরোজ উদ্দিন ডাকাতের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী নিজাম মেম্বার, দিদার মেম্বার সহ এ সকল কর্মকাণ্ড করে থাকে। অভিযুক্ত ফিরোজ উদ্দিন চর জাগলার ভূমি জবরদখল করে ২৮০ নং দাগ ভোগ করে। স্থানীয়দের অনেকেই বলেন, প্রায় ২৭০০ পরিবারের নিকট থেকে ৫,০০০ থেকে ১০,০০০ করে চাঁদা নিয়ে জমি বুঝিয়ে দেবার কথা বলে, কিন্তু কাউকে জমি বুঝিয়ে দেননি। অন্যদিকে একই গ্রামের বাসিন্দা ফিরোজ এবং নিজামুদ্দিন, তারা দুজনে চাচা ও ভাতিজা। তাই এ সকল সন্ত্রাসী চাঁদাবাজদের অতি দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। দিবার জন্য সে ডাক দেয় নাই, তো আমি যাই বললাম কি ডাক কবে বুঝবে, দাগ বুঝে দিবে সবাই দিব। তো আমি বললাম আমার বাইকগার বললাম আমার ডাকটা বুঝাই দে না, আমি গরিব মানুষ টাকাগুলো দিছি, আর ডাকটা বুঝি লইতেছে। আমার বাইরে জিজ্ঞেস করছে, আমার বাইরে দড়ি পিড়ি ঠ্যাং টুং ব্যাগ লুজ করিয়ে লাইছে সন্ত্রাস ডাকায়। তো আর আমার বাইরে এখন কোনোদিন নদীর যাইতে পারে না, মারপিট করে অত্যাচার করে, প্রায় এইগুলো কিনলেছে মারপিট করে অত্যাচার করে বাইর করে দেয়। আবার ঘরে যায় নির্যাতন করতে ধরে মহিলা করে, যদি জিজ্ঞা ডাকা কোনদিন বুঝে দিবে এই নির্যাতন করে, ডাকাতি করে, গরু ছাগল হালি গিলি খাইতে পারে না সে, তারা এদারা দৌড়ে খুলে থাকে, অত্যাচার অভিযোগ করে। এইগুলোর পর এই ডাকাতেরা সন্ত্রাস নাম নয়, এটার বিশেষ সাদা আর বাইহুত একজন সাক্ষী দিচ্ছে, নাম হচ্ছে সাদ্দাম। হেরে বাজারে নেই, হে বাজারে গেছেন, হেরে ফিরে হাসপাতাল পাঠাইছে উস্কালি। তারপরে সন্ধ্যা দিয়ে আমার ধমক দিছে যে আমার কুচে লাগবে। রাত্রে আসে আমার 3:30 বাজে, রাতে 3:30 বাজে আমার ট্রেন চলে লাগছে। সকালে আমি সবাই বিচার দিছি, দেখাইছি। তারপর যাই এখন আবার কালকে রাত্রে একজন আসছে, আসি আমার যদি স্বামী না থাকে তাহলে কালকে আমার একটা ঘটনা ঘটাই দেয়। আমার স্বামী থাকে বাহিরে, আল্লাহ 30 মাস 30টা দিন, আমি ঘরে একা থাকি, একটা ছেলে, আমার কোনো মা নাই বাপ নেই, এতিম ছেলে। আমার সব সময় অত্যাচার করে আর ধমকও দেয়। মেইন বিষয়টা হলো আমি এইখানে শহরে গেছিলাম, শহর থেকে আসা আমার তো দাগের টাকা নিয়েছিল বুঝলি। আমার বলি যেটা বলছে, আমার তো বলতে টাকা নিয়েছিল, টাকা নেবার পর আমার একটু বলছে আমার একটু ভাই আমি তো অসুস্থ, আমার টাকাগুলা এই করতে অত দাগ বুঝলি না, আমার টাকাগুলো দিয়ে দিতে বলছে। আমি বলছি আর ফিরোজরে বলছি, আর ফিরোজে আমার কইছে তুই টাকা আরও দিতে হবে, দিতে বলছে। আর আমি এখানে আইসি সাইজেন ফিরোজ আমার উত্তর সুত্য না, আমার হুমকি ধুমকি দেয়, তুই টাকা আরও দিতে হবে, আর না তোর টাকা দিনি। আমি টাকা দিতে না, আমার টাকাগুলো দিয়ে ফেলা, আর বলে গরিব মানুষ ওই টাকাটা দিয়েলাম। যেটা বলতেছে আমি এটা কথা বলছি, আর আমার এটা তর্কাতর্কি হয়েছে, মানে এই আর ওইটা করবো সেটা করবো। আমি চলে গেছি, এরপরে বাজারে গেছি, আর ও আমার মানে ইচ্ছা ধরবে, মানে 20-30 জন মানুষ মিলে আমার ধুনার পর আমি হাসপাতাল চলে গেছি। এইটা আমার হুমকি ধুমকি এটা দিতেছে, দেওয়ার পরে নিজাম ডাকায়, তারপরে আপনার ফিরোজ, এইরা আমার খুব অত্যাচার করছে বাজারে। আমার সব পাড়ায় করে লুজ বানালাইছে আমাকে, দিদার এখানে আমার এই লুজ করি আমার হাসপাতাল পাঠা দিচ্ছে, কথা বলছি। এটা
খালি সর উদ্দেশ্য করি আমার এই আমি এটা বলছিলে টাকার জন্য আমি টাকা দিয়া টাকা তুলে দিলেন না, টাকাও দিলেন না, টাকাও দিলেন না, এটার জন্য এই প্রতিবাদ করছে আমার এই এতটুকু করছে।